নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। খবর ননস্টপে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মহারাষ্ট্রের কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ আগুন। গভীর রাতে নাগপুরের পুলওয়ারের কাছে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত 2 অফিসার সহ কমপক্ষে 17 এবং গুরুতর জখম আরো 17, এমনই সেনা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, 17 জনের ডেড বডি বার করা হয়েছে, এমনটাই খবর আসছে, এবং আরো ভেতরে আরো ইনজিওর্ড এবং আরো মৃতর সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং মেইন যে প্রথম আগুন ধরে সেই শেডটার যে আগুনটা, সেটা কিছুটা কন্ট্রোলে আনা গেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এখন এই যে আগুনটা লেগে গেছে, তার সঙ্গে অন্যান্য সেকেন্ডারি ব্লাস্টের সম্ভাবনা রয়েছে এবং তার জন্যই পুরো জায়গাটাকে কর্ডন করে দেওয়া হয়েছে, স্যানিটাইজ করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু আরো ভেতরে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো ভেতরে আরো ইনজিওর্ড আর্মি পার্সোনালও থাকতে পারে। এই গোটা বিষয়টা দেখা হচ্ছে রাত্রি 1টা থেকে 3টের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এটা ব্লাস্ট না হঠাৎ করে আগুন ধরে যাওয়া, এখনো সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট কোন রকম কিছু উঠে আসছে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট সেনার তরফ থেকে সমস্ত টিম সেখানে রয়েছে। বেশ কিছু ডিএসসি জওয়ান, তাদের মৃত্যুর খবর আসছে। সুতরাং সব মিলিয়ে আপাতকালীন পরিস্থিতিতে সেখানে সমস্ত টিম পৌঁছে গেছে এবং যেটা একদম প্রাইমারি যে জায়গাটা আগুন লেগেছে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টায়। যেটা জানতে চাইবো যে নিরাপত্তার দিক থেকে বিষয়টা কতটা উদ্বেগজনক? আচ্ছা, দেখো, উদ্বেগজনক কথাটা বললে বোধহয় ভুল হবে, কারণ এই প্রোগ্রামটা আমাদের যে অ্যামুনিশন আছে, যে গোলা বারুদ আছে, এটা নাগপুরের কাছে যে সেন্ট্রাল অ্যামুনিশন ডিপো পুলগাঁও, এটা ভারতবর্ষের একটা, আরো এরকম আরো কয়েকটা আছে। আচ্ছা, উদ্বেগটা হচ্ছে, এবং উদ্বেগের কথাই বলছি, সাধারণত যে অ্যামুনিশন থাকে, যে এখানে কি এক্স্যাক্ট অ্যামুনিশন আছে আমি বলতে পারছি না, আই এম আউট অফ ডেট। তবে এগুলোকে বাইরে রাখা হয় সিমেন্ট প্লিন্থের ওপরে তিরপল দিয়ে ঢেকে। আচ্ছা, এদের রাখা দরকার বম্ব প্রুফ আন্ডারগ্রাউন্ড অ্যামুনিশন স্টোরেজ শেল্টারে কিংবা বাংকারে। আচ্ছা, এইটার প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে অনেক দিন আগে এবং চলছে, কিন্তু এই কাজটা ভারতবর্ষের প্রায় প্রত্যেক অ্যামুনিশন ডেপোতেই করা দরকার। এবং এর জন্য যে এখনো এই অবস্থাতে আমাদের অ্যামুনিশন রাখা হচ্ছে, তার উত্তরটা অতি পুরনো এবং অতি সহজ: টাকার অভাব। কাজ চলছে, টাকার অভাব, যেভাবে করা দরকার সেভাবে কাজ হয়নি। এবং বিশেষ করে নাগপুরের কাছে আমি এটাও খেয়াল হলো যে মহারাষ্ট্র বিদর্ভ এলাকায় তো এখন খরা, একদম শুকনো এলাকা, সুতরাং ওখানে একটা স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়াতে বেশি সময় লাগে না। তার জন্য ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট অবশ্য প্রত্যেক অ্যামুনিশন ডেপোতে আছে, সিএডি পুলগাঁওতে আছে তো বটেই, কিন্তু আগুন একবার ধরলে যেভাবে ছড়িয়ে পড়তে পারে, ডিপেন্ডিং অন দ্যাট, হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তবে আমাদের এই আন্ডারগ্রাউন্ড অ্যামুনিশন ডাম্প বানাবার জন্য অনেকদিন আগেকার প্রোগ্রাম ধরা আছে। টাকার পরিমাণ বিশাল দরকার, সে টাকাটা হয় নেই, নাহলে মানে মোট কথা খেপে খেপে পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ দ্য মেইন রিজন। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন RK দাস। আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টায়। গোটা বিষয়টা কতটা উদ্বেগের বলে মনে করছেন? বিষয়টা বেশ কিছুই কিন্তু উদ্বেগের আছে, কেন কি এই যে আমাদের নাগপুরে যে অস্ত্র ভান্ডারটা রয়েছে, অ্যামুনিশন ডিপো, সেখানে অর্ডিন্যান্স অ্যামুনিশন ডিপো আছে, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী বেশ কিছু ইম্পর্টেন্ট যেটা যুদ্ধের ক্ষেত্রে কাজ আছে এবং ট্রেনিং এর ক্ষেত্রে কাজ আছে, সেরকম অনেক কিছুই আমাদের আর্মস মানে অ্যামুনিশন সেখানে স্টকিং করা হয়। তো সেটা কিন্তু বেশ উদ্বেগের ব্যাপার আছে এটাতে। এটা যত তাড়াতাড়ি এটাকে বোঝানো যাবে আগুনটাকে, সেটা কিন্তু ততই সুবিধা হবে দেশের জন্য এবং সেনাবাহিনীর জন্য।
ধন্যবাদ। কথা বললাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ আগুন গভীর রাতে নাগপুরের কাছে পুলওয়ামায় এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত সেনা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনায় 2 অফিসারের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও 17 জন।